সন্তান বাসায় আছে, এর আগে বাসা না যায়। এই চিন্তা করি মা দৌড়তে আছে, রাস্তায় নাকাব গাও দিয়া দৌড়তে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, কাঁদতেছে। কাঁদতে 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 যখন এই বাসায় ঢুকছে, বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে, ঘরে ঢুকিয়া দেখতে আছে রুম মধ্যে তার বাচ্চা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুঝতেছেন? যখন বাসায় ঢুকছে দেখছে কি তার বাচ্চা ঘুমাইতে আছে, শুইয়া গেছে। মা মনে মনে চিন্তা করছে মনে হয় মাদ্রাসায় থেকে আসছে, ভাত পায় নাই, অনেক পেটে খিদা ছিল, মনে হয় ঘুমাইয়া গেছে। মায় চিন্তা করিয়া তাড়াতাড়ি রুটি পাক করতেছে, ভাত পাক করতে আছে, ভাত পাক করিয়া রাখিয়া তারপরে বাচ্চাকে আমি ডাক দেবো কি যাও তুমি ভাত খাইয়া লো, আমার বাচ্চা তো উদ্দেশ্য পাইবে না, ঘুমাইতে আসে। এই চিন্তা করিয়া যখন মা ভাত পাক করতেছে, ওখানে বাসন আওয়াজ হইয়া বাচ্চা ঘুম ভাঙিয়া গেছে। বাচ্চা ঘুম ভাঙিয়া গেছে, ভাইয়া উঠিয়া আইয়া আম্মাকে দেখতে আসে কি আমার রুটি পাক করতেছে, ভাত পাক করতে আছে। তো বলতে আছে আম্মা তুমি কেন ভাত পাক করো, কেন রুটি পাক করতে আসো? তুমি তো বিয়া থেকে গেছিল, ওখানে খাইয়া আইসু, এখন তুমি কি জন্য ভাত পাক করো? মা বলতে আছে, মা তো ভয় পাইতেছে কি বাচ্চা আমার কি কথা বলতে আছে। তো বলতেছে কি আমি ভাত পাক করতে আছি কি বিকাল বেলা আমরা ভাত খাবো, अब তুমি খাবো আমি খাবো তোমার আব্বা খাইবো, এই জন্য পাক করতে আসি। তুমি তোমার তো পেটে কোনো খিদা নেই, তুমি ভাত খাইবা না? তো বাচ্চা বলতেছে না আমার পেটে কোনো খিদা নাই, আমি ভাত খাবো না। তোমার চিন্তা করতেছে এই বাচ্চা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি, তার পেটে খিদা কেন লাগে না? তো বাচ্চা থেকে বলতে আছে কি না তুমি আমি তাড়াতাড়ি পাক করতে আছি, তুমি একটু ভাত খাইয়া লো। তো বাচ্চা বলতে আছে না আমার পেটে কোনো খিদা নেই, আমি ভাত তুমি রুটি তো খাইয়া নিয়েছি, আমি তো রুটি ভাত খাইয়া নিয়েছি। বলছে তুমি কিভাবে ভাত খাইছো? বলছে কি আম্মা আপনি তো ছিলেন না বাসায়, আমি মাদ্রাসা থেকে আসছি, আমার পেটে অনেক খিদা ছিল, আমি তাড়াতাড়ি ওযু করিয়া মসজিদে চলিয়া গেছি, নামাজ পড়িয়া ওখানে আল্লাহর কাছে দোয়া করছি কি আল্লাহ আমার পেটে খিদা আছে, আমার বাসায় আম্মা নাই, আল্লাহ আমার রিস্ক পাঠাইয়া দে। আমি প্রত্যেক দিন যেরকম আইয়া ভাত আইয়া পাক ঘরে বাহার করিয়া খাইতাম, আমি আজকে এরকম মসজিদ থেকে দোয়া করিয়া আল্লাহ থেকে বাসায় আইয়া পাক ঘরে ঢুকিয়া আমরা দেখতে আসি, ভাত খাইতে আসি, বাসের মধ্যে দেখছি কি আম্মা সুন্দরভাবে ভাত ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ। আম্মা কিন্তু আজকে আমি একটা কথা, একটা অন্যরকম কথা পাইছি, একটা অন্যরকম আমি ভাত পাইছি। বলছে কি আম্মা হুজুর প্রত্যেক দিন যে আমি ভাত খাইছি, এই ভাতটা আর আজকে যে ভাত খাইছি, এই ভাত স্বাদটা টেস্টটা কিন্তু অন্যরকম ছিল। সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন যে ভাত খাইতাম আর আজকে যে ভাত খাইছি, এই স্বাদ কিন্তু অনেক কম বেশ ছিল, অনেক অন্তর ছিল। আজকে আমি যে ভাত খাইছি এরকম স্বাদ আমি কোনো সময় পাই নাই। কথা বুঝতেছেন? এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার রিজক পাঠাইয়া দিয়েছে। এই জন্য কি তার মা কানিয়া কানিয়া দোয়া করতে আসে রাস্তায় কি আল্লাহ আমি তো চেষ্টা করছি এই জন্য কি বাচ্চা নামাজি হইয়া যায়, এই বাচ্চা আপনার মনে আপনার মোহব্বত এই বাচ্চা কলবে থাকে, এই বাচ্চা মোহব্বত নবীজি মোহব্বত এই শুনে বুকের মধ্যে থাকে। এই জন্য আমরা ছোট কাল থেকে এরকম চেষ্টা করছি। আল্লাহ আজকে আপনি আমার ইজ্জত আমার সম্মান আল্লাহ আপনি রক্ষা করবেন, আমার বাচ্চা ইমান আপনি রক্ষা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মা দোয়া, তার মা কষ্ট পরিশ্রম, আল্লাহ জান্নাত থেকে তার রিজক পাঠিয়ে দিয়েছে, রুটি পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন? এই বাচ্চা কিন্তু ছিল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা ছিল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। বড় কথা আছে, কাকি অর্থটা হইল রুটি। ওনার স্বামী ওনার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার, কিন্তু কাকি অর্থ হিন্দি অর্থ হইল রুটি। তো আল্লাহ ওনার জন্য জান্নাত থেকে রুটি পাঠিয়েছিল, এই জন্য ওনার নাম সাথে রাখছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। যার নামে হিন্দুস্তান মধ্যে ইন্ডিয়ার মধ্যে কুতুব মিনার যে বানা আছে, এটা ওনার নামে ওনার বাদশাহ, ওনার মুরিদ ছিল যে ওনার সময় বাদশাহ, উনি ওনার নামে ওখানে কুতুব মিনার বানিয়েছিল। কথা বুঝতেছেন? আমরা আমার কথাগুলি বুঝছেন তো? আমরা সবাই ইনশাল্লাহ নিজের নামাজ পড়বো, আপনার স্ত্রীকে নামাজ জন্য বলবো, আপনার ছেলে মেয়ের জন্য আমরা চেষ্টা করবো তারা কিভাবে নামাজি হয়, তারা কিভাবে আল্লাহর বান্দা হয়, তারা কিভাবে সঠিক পথে চলে, তারা কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই দুটো হাত তুলিয়া দেখান ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। আমি দোয়া করি ইনশাল্লাহ যতটুকু কথা বলছি, যতটুকু আপনাকে বুঝাইতে পারছি, সমাজ কথা হবে আমি নিজের আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন ইনশাল্লাহ